स्वागतम मिथुन दा स्वागतम 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 बांग्लादेशের মনি মিথুন দা स्वागतम 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 मिथुन दा स्वागतम 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 রাজশাহীর মাটিতে মিথুন দা स्वागतम 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 मिथुन दा स्वागतम 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 मिथुन दा स्वागतम 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 তোমার জানাই আমরা স্বাগতম स्वागतम स्वागतम মিথুন দা স্বাগতম स्वागतम स्वागतम আমরা সকলকে অনুরোধ করবো আমাদের দাদাই শুধু বক্তব্য দেবেন আমাদের মিঠুনদার কাছে আমরা দু চার কথা শুনবো কারণ বিষ্ণুপুরে র্যালি আছে সবাইকে অনুরোধ করছি যারা হেলিপ্যাড ছেড়ে আসার জন্য আপনার রাস্তা ক্লিয়ার রাখবেন গাড়িগুলোকে বলছি অনুরোধ করছি গাড়িগুলো ঘুরিয়ে রাখুন যারা বিষ্ণুপুর যাবে গাড়িগুলো ঘুরিয়ে রাখুন আমাদের জেলা সভাপতি মাননীয় অমরনাথ সাগর মহাশয় আমাদের উত্তরীয় দিয়ে আমাদের মহাগুরু মিঠুনদাকে আমাদের সংবর্ধনা দিচ্ছেন আমাদের মহাগুরু মিঠুনদা জিন্দাবাদ মিঠুনদা জিন্দাবাদ আমি প্রথমেই বলি আমরা মিথ্যে কথা বলি না কারণ আমরা ভারতীয় জনতা পার্টি করি আপনারা প্রাকৃতিক দুর্যোগ এবং হেলিকপ্টারের প্রবলেমের জন্য 10:30টার সময় আমাদের দাদা মহাগুরু পদ্মভূষণ আমাদের লিডার আমাদের ভারতবর্ষের একজন স্বনাম্য ব্যক্তি মাননীয় মিঠুনদা তখন আসতে পারেননি সকাল 10:30টায় আপনারা দেখলেন আজকে ওনার কথা শুনবেন আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছি যাতে এই বিষ্ণুপুরে অনেক কাজ করতে পারি ভারতীয় জনতা পার্টির হয়ে অনেক কাজ করতে পারি সেই জন্য আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছি আমি বেশি কিছু বলবো না শুধু বলবো যে উন্নয়নগুলো করেছি বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ 200 কোটি টাকা ওদা মডেল স্টেশন আমাদের অমরদা করেছেন ঠিক সেইভাবে মহারাজা বীরাবি ব্রিজ সারসা মন্দির সব কিছু আমরা করছি মা বোনদেরকে বলবো আমি আর বেশি বক্তব্য রাখবো না কারণ আমার সবচেয়ে কাছের মানুষ এবং ওনার সান্নিধ্য আমি 2013 সাল থেকে পাই তার আশীর্বাদ তাই তার আশীর্বাদ পেতে চাই আমি অমরদাকে ধন্যবাদ জানাবো বলবো আর মিঠুনদার হাতে মাইক তুলে দেবো আমাদের জেলা সভাপতি ভারত মাতা কি আরে মহাগুরু রামসাগরের মাটিতে এসেছে এইরকম আওয়াজ দিলে হবে ভারত মাতা কি সম্মানীয় মঞ্চ আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো দাদা আমাকে কলকাতার ওয়েস্টার্ন হোটেলে বলেছিলেন যে দাদা আমি আপনার এলাকায় যাব আপনার এলাকায় বিজেপির একটা সুনাম আছে তাই দাদা কথা রেখেছেন তার জন্য দাদাকে করতালি দিয়ে আবার ধন্যবাদ জানাবো আমি দাদাকে মাইক দিচ্ছি যার বক্তব্য শোনার জন্য এসছেন উনি অনেক কষ্ট করে আজকে এসছেন নমস্কার অ্যাকচুয়ালি সত্যি করে অনেক কষ্ট করে আসছি সকালবেলা উঠেছি 6টার সময় তৈরি হয়েছি গেছি এয়ারপোর্ট যাওয়ার পর মেশিন চালু হয়ে গেল হঠাৎ বললো স্যার মেশিন বন্ধ করুন এখন যেতে পারবেন না কী হলো বলো কিছু প্রবলেম দেখা দিয়েছে একটু পরে করতে করতে তা বলো আরেকটার সময় উঠবো না ঠিক আছে চলুন আরেকটার সময় এলাম ধুমধাম করে এমন বৃষ্টি শুরু হলো জল দাঁড়িয়ে দিল এই বৃষ্টি থামার পর এই এখন আসছি আপনাদের মেসেজও পাঠিয়েছি আমি সৌমিত্রকে দিয়ে কি আমরা দেখুন আমি বলছি আমার কথা আমি যদি কথা দিই তাহলে মরে না গেলে আমি নিশ্চয়ই আসবো অনেক লোক ওখানে দাঁড়িয়ে আছে আমাকে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি আপনাকে ওকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই থ্যাংক ইউ থাকুন এবার কিছুক্ষণ বলে
তারপর আবার এখানে যাবো, আবার ফিরে যাওয়ার জন্য। দাদা দাদা একটা কথা বলি, আমি জানি সবার হাতে যখন ফোনটা আছে, মোবাইল, তো ফটো তো তুলবেন, তাই না? হ্যাঁ, চলুন আপনি ফটো তুলুন আগে, চলুন। আপনারা তুলুন, হয়েছে? আপনারা এই কি মেয়েরা চুপচাপ, এই কি? চলো ভাই তোমরা তোলো, হয়ে গেছে তোমাদের চলো ভাই, হ্যাঁ চলুন তুলুন। হয়েছে? এই যে এসো এসো, আরে দৌড়ে দৌড়ে এলে তুমি, নাও। হ্যাঁ হ্যাঁ জানি আমি কি বলছেন, আমি সব বুঝতে পারছি। চশমা খুলতে তো, চশমা খুলবো না। আর আমি জানি ভাই আমার চোখ দুটো সুন্দর, এতবার দেখা করার জন্য। আচ্ছা আরে আমি জানি ওই সব বসে আছে মেয়েরা, আমাকে দেখে বলছে চোখটা খুলুন, চোখটা দেখান। আমি জানি আমার চোখ দুটো সুন্দর। তারপর আমাকে যখন ট্রেন থেকে নামছি তখন একজন বললেন, মহিলা, এই বয়সে কি দেখতে পাইনি? আরে এই বয়সে মানেটা কি? আমার এখন খালি 27 বছর বয়স হলো। হাসছি, বিশ্বাস হচ্ছে না? এই দিদি বিশ্বাস হয় তোর? বলছে হ্যাঁ আমার 27 বছর তো। হ্যাঁ ভালো। আমি যার জন্য এসছি 2-3 মিনিট কথা বলবো, তারপর আমরা যতখানি পারবো র্যালি করব। পিছনে আরেকজন বসে আছেন বলে তাড়াতাড়ি করুন, প্লেন উড়ে যাবে। আমি একটা কথা বলবো খুব ছোট করে, এই যে আমাদের অপোজিশনে যে পার্টি আছে না, আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, আমি ব্যক্তি নিন্দা করতে রাজি নই। রাজনীতি করতে এসেছি, আমি রাজনীতি নয় মানুষ নীতি করি, মানুষের ভালোভাবে সেই নীতি করি। তো এই যে পার্টিটা আছে তার জন্মলগ্ন আর রাশি জানেন? এটা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম। এই পার্টির জন্ম হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি। কেন? এই সকাল থেকে সন্ধ্যে অবধি এরা খালি মিথ্যে কথা বলে, সকাল থেকে সন্ধ্যে খালি মিথ্যে কথা বলবে। কিরকম মিথ্যে কথা আগে চলছিল, এখন বন্ধ হয়েছে। এই এখানে যদি কোনো মুসলমান ভাই বোনরা আছে, ভাই সবাইকে সালাম আলাইকুম আর আদাব। এরা মিথ্যা সিএএ, আরে সিএ এলে পরে তোমাদের তাড়িয়ে দেবে, তোমরা খেতে পাবে না, এই পাবে না, তোমাদের মেরে ফেলবে, এইসব মিথ্যে ভয় দেখিয়ে এতদিন চলছিল। আমি সব জায়গায় বলতাম কি এটা মিথ্যে। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন হলো সিএএ। আর এই আইনটা শুধু মুসলমানদের ভাইদের জন্য নয়, এটা মুসলমান ভাইদের জন্য, আমার জন্য, তোমার জন্য, খ্রিস্টান ভাই বোনদের জন্য, শিখ ভাই বোনদের জন্য, সবার জন্য, শুধু মুসলমান ভাইদের জন্য নয়। কার ক্ষমতা আছে দেখছি, যদি আপনার কাছে সত্যিকারের আধার কার্ড থাকে, সত্যিকার বললাম, এরা পয়সা গাইয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছে। এই ভুয়োটাকে আমাদের কাটতে হবে, তা নাহলে তোমার ঘরের খাবার চলে যাবে, ও খেয়ে চলে যাবে। ও কিছু যায়নি ভারতবর্ষকে, ও কিন্তু নিয়ে চলে যাবে। কিন্তু সেই জন্য বলছি, যদি কারোর কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সে নিয়ে আসুক, তাকে যদি বের করে দেয়, এই মাঠ রইল, আপনারা রইলেন, থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। এত বড় কথা বলে গেলাম, কারোর ক্ষমতা নেই। এখন তো সে খেলাও শেষ হয়ে গেছে, সে মিথ্যে কথা বলা। অলরেডি নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, এখন আর সেটা চলবে না, জানেন? এই জন্য এখন অন্য কথা বলছেন। দ্বিতীয় মিথ্যে কথা, কবে থেকে বলে যাচ্ছে 100 দিনের টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। 100 দিনের টাকা বিজেপি রেখে দেবার কে? বিজেপি কি ওই টাকার মালিক? ওই টাকাটা হলো আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা। কে নেবে? কে কি করে বিজেপির ক্ষমতা থাকবে সেই পয়সাটা ধরে রাখার?
এই পয়সাটা দেখভাল করার একজনই অধিকার রাখেন, সেটা হলো ক্যাগ, CAG, ক্যাগ নামে একটা সংস্থা আছে। তারা সমস্ত রাজ্য, ভারতবর্ষের সব রাজ্যের পয়সার হিসাব রাখে। তো পয়সার হিসাব করতে গিয়ে দেখলো যে সব রাজ্যের পয়সা ঠিক আছে, শুধু পশ্চিমবঙ্গের ঠিক নেই। তখন তারা লিখে দিল যতদিন না ওরা পয়সার হিসেব দেবে এখান থেকে 1 পয়সাও বার করবে না। সেখানে বিজেপি কোথায় এলো? বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যে বিজেপির জন্য হচ্ছে, বিজেপির জন্য হচ্ছে, বিজেপির জন্য হচ্ছে। আজকে যদি 100 দিনের কাজ আপনারা না পেয়ে থাকেন, তার জন্য একমাত্র দায়ী হলো এই শাসক দল আর তাদের উপরে যে বসে আছেন তিনি। আপনাদের জানা দরকার এই টাকাটা 1 টাকা নয়, 1 লাখ টাকা নয়, 1 কোটি নয়, 10 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়। কত টাকা জানেন? 2,33,000 কোটি টাকার হিসেব নেই। 2,30,000 টাকার হিসেব এরা দেয়নি। এ টাকা গেল কোথায়? এই এত টাকা গেল কোথায়? হ্যাঁ, ওইখানেই গেছে, আমিও জানি, তুইও জানিস। তুই কোথায় গেল? আরে এদের থেকে হিসেব চেয়ে কি লাভ? আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের প্রধানমন্ত্রীজি 12,500 টাকা দিয়েছেন বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাহলে এরা যে মিথ্যে কথা বলছে সেটার প্রমাণ দেখে নেবেন। আর যতদিন আপনারা 100 দিনের কাজ না পাবেন, বিজেপির দিকে আঙুল তুলবেন না। একমাত্র দোষী হলো এই শাসক দল আর তাদের উপরে যে বসে আছে। 3 নম্বর, আমরা বিজেপি কাউকে এরম করে দুমদাম করে টিকিট দেয় না, কাউকে আমাদের প্রার্থী করে না। বিজেপির একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হলো, আচ্ছা ঠিক আছে, আমার সাথে হ্যাঁ বা না বলে বলুন তো, ভালো করে শুনুন আমি কি বলছি। বিজেপি কি দুর্নীতি করা পার্টি? এত লোক, আরেকটু জোরে বল। এরা গরু চুরি করে, বালি চুরি করে, কয়লা চুরি করে, পড়াশোনা চুরি করে, রেশন চুরি করে। এইরকম একটা সৎ পার্টি সিলেক্ট করেছে সৌমিত্রকে একটা সৎ আর স্বচ্ছ ছেলে হিসেবে। ওই হলো আমাদের প্রার্থী সৌমিত্র। আর একটা শুনুন, এইবার বলুন তো, আমাদের অপোজিশনে যে পার্টি আছে তারা দুর্নীতি করে তো? হ্যাঁ, জোরে বলো। গরু চুরি করে, কলা চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই একটা দুর্নীতিগ্রস্ত পার্টি সৌমিত্র এগেন্সটে দাঁড় করানো হয়েছে তাকে। এবার আপনারা ভেবে ভোট করবেন। ভোটের আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট দেবো, এই স্বচ্ছ সৌমিত্রকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে। এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। কেন? কালকের ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। আজকে যদি পরিবর্তন না আনেন, কালকের পশ্চিমবঙ্গ এত ভয়াবহ হয়ে উঠবে ভাবতে পারবেন না। সবাই বলে নাকি এরা মুসলমান ভোটের জন্যই দাঁড়িয়ে আছে, একদম নয়। এরা কারাপশন হলো এদের ভোট ব্যাংক। এদের ভোটের ভাঁড়িখানা হলো কারাপশন, দুর্নীতি। এরা সবাই জানে দুর্নীতি শেষ, এ সরকার পড়ে যাবে। আপনি দেখবেন, চ্যালেঞ্জ করছি আমি, 90% যারা ওই পার্টির ফ্ল্যাগ নিয়ে ধরে সবাই কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে। এটা আমার চ্যালেঞ্জ। আরে দাঁড়া, কথা শেষ করে দেবো, ডায়লগ বলবো। আর এখন যারা নতুন ভোটার রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, ভাই তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেকে তৈরি করতে হবে। এই মিথ্যে কথা দিয়ে তোমরা ভেসে যেও না। নিজের ফিউচার নিজে তৈরি করো। বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো। আমি কথা দিচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলা আপনাদের প্রেজেন্ট করব। এটাই মৌলিক গ্যারান্টি। হ্যাঁ, ডায়লগ বলেছিলাম একবার, আমার উপর কেস করে দিয়েছিল।
হ্যাঁ ভাই ইয়াকে পাচ্ছি না। ওই সাপের ডায়লগটা বলেছিলাম বলে এ নাকি হিংসা করছে, হিংসের রাজা আর রানী বলছে, একটা অভিমন্যু ফিল্মের ডায়লগ বলে তাকে নাকি হিংসে বেড়ে গেছে। ভাবুন, তাহলে ঠিক আছে ডায়লগটা আমি বলবো, একটু ঘুরিয়ে বলবো। কি দিদি, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। হ্যাঁ মারবো, এখানেও তো বলতেই হয়, বলো খেলা চিমটি কাটবো এখানে, আর লাল পিমড়ের জ্বলন হবে এখানে সেখানে সেখানে। কি হাসি বল মাইরি, খুব ভালো লেগেছে ওটা, এখানে সেখানে। নাম তুফান, বছরে 1-8 বার আসি, কিন্তু এবার আমি প্রত্যেক বর্ষে আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। আমি খবর দেখি না, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। নাম আমার MLA ফাটাকেষ্ট। আরে খেই লাথি ল্যাং, ভেঙে যে গেল ঠ্যাং, খেই লাথি ল্যাং, ভেঙে যে গেল ঠ্যাং। আরে ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। আমি আপনাদের ভালোবাসায়, আমার দানি বাবা ভোলে বাবার আশীর্বাদে পৃথিবী জোড়া নাম দিয়েছে আমাকে। এই রাস্তায় পড়ে থাকা ছেলেটাকে, এই গরিব ছেলেটা যে এখানে যাবে আমি নিজেও ভাবিনি, কেউ ভাবেনি, কিন্তু আমার দানি বাবার আশীর্বাদে আমি আজ এখানে এসেছি। সেই সময় আজ থেকে অনেক বছর আগে পুলক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখেছিলেন, বাবুল বোস, এই বাবুল না, এই মিউজিক ডাইরেক্টর বাবুল গান লিখেছিলেন কি, দাদা তুমি গানটা গাও না, আমি তো সিঙ্গার নই, আমি কোথায় গান গাইব? বলে না দাদা, এই গানটা তোমাকেই গাইতে হবে। সেই গানটা আমি গেয়েছিলাম। এই গানটা এরকম ছিল, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখুন, আমি কি বললাম শুনেছেন কানে কানে? আপনাদের বলে দিতে 1 নম্বর বোতামটা টিপতে, 1 নম্বর বোতামটা টিপবি, ভুলবি না। হ্যাঁ দেখুন, আমি এমন একটা লোক, যখন কথা বলি যুক্তি থাকে, তার এভিডেন্স থাকে, তার সাক্ষী থাকে আমার কাছে, তবে বলি, নয়তো বলি না। আমি এত কথা বললাম তো, 100 দিনের টাকার 2,30,000 টাকার কোটি হিসাব নেই। যদি ভুল হয় তা ওনাকে বলুন একটা প্রেস কনফারেন্স করতে, প্রেস কনফারেন্সে মিডিয়াকে ডাকতে, এই পত্রিকার লোক দিয়ে ডাকতে, ডেকে তাদের হিসেবটা দিয়ে দিন। এই দেখুন আমার হিসাব দিচ্ছি 2,30,000 কোটি টাকা, মামলা শেষ, তাই না? আপনি যদি সত্যি হন প্রেস ডাকুন না, ডেকে দেখিয়ে দিন। তারপরে যদি ওটা মিলে যায় তা আপনাকে বিপ্লব করতে হবে না, আমরা দাঁড়িয়ে বিপ্লব করব।
বলে পশ্চিমবঙ্গের টাকা এবার আপনাকে দিতে হবেই, কিন্তু করবেন না। যাদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতির রাশিতে জন্ম, তারা কখনোই সত্যি কথা বলতে পারেন না। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে। কারণ আগে সময়টা খুব কম, আমি সৌমিত্রকে বলে যাচ্ছি যে জিতে আন আপনারা, ও জিতবেই। ওই রকম একটা ফাংশন করবো যেখানে নাচবো গাইবো। আর দিদি তোমাদের সাথেও চলে তো, খুব মিষ্টি তোরা মাঝে, যাই বলি হাসিগুলো খুব মিষ্টি। যাকে ভালো থাকবেন, বলুন আমার সাথে একবার জোর করে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আমরা রামসাগর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের মহানায়ক, আমাদের সবার মহাগুরু মিঠুন চক্রবর্তীকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী